যুক্তরাজ্য আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, মন্ত্রী, সংসদ সদস্য উপস্থিত, যুক্তরাজ্য আওয়ামী লীগ, মহিলা লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং অন্যান্য সংগঠনের ভাই বোনেরা, আপনার সবাইকে স্বাধীনতা সংগ্রামে শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষিপ্ত দুই একটি কথা বলেই আমার প্রধান অতিথির কাছে মাইক দিয়ে দেব। আপনারা সবাই এখানে এসেছেন আজকে এই স্বাধীনতা দিবস পালন করার জন্য। একে অন্যের সাথে আমরা মেলামেশা করলাম, খুশি আনন্দ আমরা করলাম। 71-এ স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশকে স্বাধীন করে দিয়েছিল এবং সেই দিন আমরা লন্ডন ছিলাম। পুরো 9 মাসই এখানে কিন্তু বাংলাদেশে কতটুকু আন্দোলন হয়েছে বা এরা করতে পারছে এই বিয়ের জন্য, পাকিস্তানি আর্মির জন্য, ওটা জানি না, নিউজ সব কিছু ব্ল্যাক আউট ছিল। কিন্তু যুক্তরাজ্য বাঙালিরা যারা স্বাধীনতার সপক্ষের লোক যারা ছিল, ব্রিটেনের রাজপথ কিন্তু আমরা জয় বাংলা স্লোগানে একদম উচ্চারিত করে রাখছিলাম। এটা আজও আমরা দেখি পার্লামেন্টের সামনে, 10 ডাউনিং স্ট্রিটের সামনে, ট্রাফালগার স্কোয়ারে এবং এদেশে বিদেশের যত দূতাবাস আছে সব জায়গায় কিন্তু আমরা মিটিং করেছি এবং মিছিল নিয়ে গিয়ে এই জয় বাংলা স্লোগান দিয়েছি, যেই স্লোগানের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে পাওয়া আমাদের এই স্বাধীনতা। এই কয়েকটা কুলঙ্কার রাজাকারের নাতিপুতি বলে 24 জুলাই তারা নাকি দেশ স্বাধীন করেছে, 71কে মুছে ফেলতে চায়। এখানে আমাদের মন্ত্রীরা এবং অন্যান্য বক্তারা খুব সুন্দরভাবে এটার এক্সপ্লেনেশন দিয়েছেন। তারা যা খুশি বলতে পারে কিন্তু আদলেই কোনো কিছু করতে পারবে না। এখনও তারা রাস্তায় আর্মি নামাই রাখছে, রাস্তায় আর্মি পেট্রোল দিতেছে। এখন পেট্রোল পাম্প ও আর্মি দিয়ে পেট্রোল দেওয়াচ্ছে। এটা একটা হাস্যকর দেশ হয়ে গেছে। এখানে প্রধানমন্ত্রী একজন হয়েছে, তার ট্রাক রেকর্ড যদি দেখা যায় কি ছিল আর এখন কি হয়েছে, খুব মুরব্বিয়ানা করে চলাফেরা করে আর কি মুরব্বীর মতো কথাবার্তা কয়। মিস্টার 10% নামে পরিচিত ছিল কিছুদিন আগ পর্যন্ত। সে যদি এই দেশ, একজন বাঙালি প্রধানমন্ত্রী হয়েছে, তারও সম্মান করতাম, কিন্তু তাকে তো কোনো অ্যাঙ্গল থেকে একটা প্রধানমন্ত্রী লাগে না। এটা গরু চোরের মতন রাস্তায় রাস্তায় হাঁটে। যখন আর্মির বড় অফিসাররা থাকে সেলিউট দেয়, লজ্জা করে মাথা নিচু করতে হয়, যে কাকে কে সেলিউট করবে। যাই হোক, আমি আমার কথা বাড়াবো না। বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। আসুন আমরা সবাই মিলে বঙ্গবন্ধু এবং সেই দিনে যারা আত্মহতি দিয়েছেন, তাদের আত্মহতির বিনিময়ে আমরা এই দেশটা পেয়েছি, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করে এবং আল্লাহ যেন তাদেরকে বেহেশতের সর্বোচ্চ স্থানে পৌঁছান। এই কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা সবাই ভালো থাকুন।